চাকরিহারারা যখন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং তার পাশাপাশি এই গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যেখানে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছে, অনেকের মাথা ফেটে গিয়েছে, পা ভেঙেছে এবং তারপর কিন্তু পুলিশ আজকে জানাচ্ছে যে গতকাল পুলিশ যথেষ্ট সংযত ছিল এবং যারা সরকারি দপ্তরে কাজ করছিলেন তাদের যে ন্যূনতম অধিকার সেটা পাইয়ে দেওয়ার জন্যই পুলিশ সেখানে গিয়েছিল, কিন্তু উল্টে পুলিশকে আক্রমণ করা হয় এবং যার জেরে 19 জন জখম হয়েছেন বলে পুলিশের তরফ থেকে আজকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং একই সঙ্গে এই দাবি করেছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। বলা হয়েছে যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে, 7 ঘন্টা ধরে বারবার করে কিন্তু আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু তারা শোনেননি, বরং উচ্ছৃঙ্খল ভাবে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন, এই বার্তা দেওয়া হচ্ছিল আজকে কিন্তু পুলিশের তরফ থেকে। এবং তারা জানিয়েছেন যেভাবে একের পর এক পুলিশের ওপর আক্রমণ নেমে এসেছে, ইট ছোড়া হয়েছে, বোতল ছোড়া হয়েছে, তাতে জখম হয়েছেন 19 জন পুলিশ কর্মী। পূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু করেন। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে, পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত, যখন গেটটা ভাঙা হচ্ছে, তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। এই ধাক্কাধাক্কি সামলাতে আমাদের তখন একটাই প্রশ্ন ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধা নেই, গত 10 দিনেও ছিল না, সেই অধিকার সকলের আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ, হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা, তাহলে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না। পুলিশের বক্তব্য শুনলেন, নির্দিষ্ট বক্তব্য পুলিশের, তার পরিপ্রেক্ষিতে যারা বিক্ষোভ দেখেছেন, যে সমস্ত চাকরিহারারা গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে পড়েন, তাদের বক্তব্য কি? অন্যান্য ডিপার্টমেন্টের যারা ছিলেন তারা স্কুলে কোনোদিন পড়াশোনা করে এসেছিলেন, তো তাহলে তারা আজ অব্দি এতদিন এখানে চাকরি করছেন, 10 দিন ধরে বসে আছি, কেউ শিক্ষকদের সাথে বাইরে এসে একটা কথা বলেছেন, যোগ্যদের পাশে থেকে একটা বার্তা দিয়েছেন। আজকে একটা দিন, একটা রাত তারা এসি ঘরে কাটাতে পারলেন না, বাড়ি যাওয়ার জন্য উতলা হলেন, আর আমরা দিনের পর দিন রাস্তায় বসে আছি, এটা তাদের কাছে কিছু না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।